নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। নিজের হাতে পদ্মার ইলিশ কেটে আজ দেখাবো কি কি রান্নাবান্না করা যায়। তো চলো বন্ধুরা, আজ নিজের হাতে বর্ষার প্রথমে পদ্মার ইলিশ কেটে রান্নাবান্না করব। দেখতে থাকো বন্ধুরা। এই যে সকাল সকাল ঘুম ঘুম চোখে আমি বেরিয়ে পড়েছি ছাতা হাতে, সাথে রয়েছে সঙ্গীত। সকাল সকাল কত যে কাজকর্ম, এই যে ছেলেকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসা, বাজার করে নিয়ে আসা। তো চলো, বেরিয়ে পড়েছি। আর এক পা দুপা করে অ্যাপার্টমেন্টের নিচ থেকে চলে এসেছি মেন রাস্তায়। আর মেন রাস্তা দিয়ে হেঁটে চলেছি, আর সাথে আমার ছেলে। আর ওই যে একটা সুন্দর পুকুরে জল থই থই করছে, কারণ বর্ষাকাল তো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। এই জন্য ছাতা হাতে মা আর ছেলে হাঁটতেই চলেছি। ছেলেকে দিয়ে আসলাম, তারপরে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো বন্ধুরা, আজ আমি নিজের হাতে পদ্মার ইলিশ কেটে রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা, পদ্মার ইলিশ কিভাবে কাটছি আর সেটাকে কিভাবে রান্নাবান্না করছি দেখাবো। চলো বন্ধুরা, দেখতে থাকো একদমই স্ক্রিপ্ট না করে। নিজের হাতে ইলিশ মাছটা কাটবো। আর বাজার থেকে এই যে দেখো একটা বড় 900 থেকে 1 কিলোর ওজনের পদ্মার ইলিশ নিয়ে চলে এসেছে। তো চলো, ইলিশটাকে আজ কাটবো। আর মনে হচ্ছে ইলিশটা মধ্যে এর পেটে ডিম আছে। আর ডিমওয়ালা ইলিশ মাছ খেতে ভীষণই টেস্ট হয়। তো চলো, আমি তো একদম কাপড় চোপড় এঁটে সেটে নিয়ে বসেছি, আর আজকে নিজের হাতে ইলিশ মাছটা কাটবো। তো চলো, দেখতে থাকো কিভাবে আমি মাছটা কাটাকুটি করছি। এই যে দেখো, একটা বটি নিয়ে নিয়েছি, আর বটির সাহায্যে আমি মাছের এই যে কানকোগুলো কেটে ফেলছি। কানের চারিদিকে যেগুলো থাকে আর নোংরা আবর্জনা, ওই যে এগুলো সব পেটের নোংরাগুলো বার করে নিচ্ছি। দেখো, আমি এভাবে বটির সাহায্যে কাটতে ভালোবাসি, আর আমি এভাবেই কাজ করি। তো দেখো বন্ধুরা, একটা চুবড়ি নিয়েছি, আর চুবড়ির মধ্যে মাছটাকে আমি কিভাবে কাটাকুটি করছি। আর দেখো, একটা বড় 1 কিলোর ওজনের পদ্মার ইলিশ। তো এই যে দেখো, বটির সাহায্যে আমি ছটপট করে কেটে ফেলছি। আর বলতে না বলতেই দেখো, আমি বলেছিলাম না মাছটার পেটে ডিম আছে, সত্যিই ডিম হয়েছে পেটের মধ্যে। তো আমি মাছটার সুবিধার জন্যে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে পিসটা ভালোভাবে কাটা যাবে। না হলে মাছটা তো ইলিশ মাছ একটু নরম হয়, তো ভেঙে যেতে পারে। সেই কারণে ইলিশ মাছটাকে দেখো আমি সব ভালো করে কেটে কুটে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো একদম। আর কেটেই আমি ইলিশ মাছের তেল আর ভাজা ইলিশ মাছ একদম রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছ, সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আর তাজা তাজা মাছ ভাজা খেতে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, কার কার মাছ ভাজা খেতে ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে মাছ ভাজা আর মাছের তেল। আর আপনাদের কি খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান। এরপরে আমি দেখো ইলিশ মাছটা সর্ষে করব, তাই একটু কালো জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর একটু ছোট্ট করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আর সাথে রয়েছে ক্যাপসিকাম দিয়ে আমি নাড়াচাড়া করছি তেলের মধ্যে। আর দেখো, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ, আর সাথে রয়েছে বাটা মশলা বলতে সর্ষে। আর সর্ষেটাকে আমি ভালো করে একদম শিলনোড়াতে বেটে রেখেছিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর ওটাকে একটু কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই যে দেখো, সবার সাথে ভালো করে মিক্সড হয়ে যাবে। আর তারপরে কি করব বলো তো, একটু চিনি দিয়ে দেবো, আর সাথে ওই যে ইলিশ মাছ ভাজার তেল আছে সেটা একটু দিয়ে দেব। দিলে কি সর্ষে খেতে ভীষণই ভালো লাগে আর টেস্টফুল হয়, আর ইলিশের গন্ধটা ভালো বেরিয়ে যায়। আর এরপর দেখো, নেড়ে চেড়ে জল ঢেলে দিলাম, আর আমার সর্ষে
মানে একদম রেডি হয়ে গেছে। আর ইলিশের সর্ষে একদম মানে গ্রেভিটা করা হয়ে গেছে, আর এর মধ্যে ইলিশ দিয়ে দেব। আর এই যে দেখো আমার একদম রান্নাবান্না রেডি হয়ে গেছে। নিজের হাতে পদ্মার ইলিশ কেটে আজ কি রান্নাবান্না করে ফেললাম দেখো। ভাত, আর ওখানে রয়েছে কি বলো তো, আলু মাখা, আর রয়েছে আলু ভাজা, বটবটি ভাজা, আর ওখানে রয়েছে সর্ষে দিয়ে ইলিশ মাছ। তো এটাই ছিল আজকে রান্নাবান্না, নিজের হাতে কেটে কুটে বেটে আর রান্নাবান্না কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটি বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন। যারা এখনও ফলো করেননি তারা ঝটপট করে ফলো করুন। আর যারা ইউটিউব পেজ থেকে দেখছো বন্ধুরা, তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো টাটা বন্ধুরা।